প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে যারা যেই প্রান্ত যেখান থেকে আমার এই চ্যানেলে আমার এই আলোচনা শুনছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন। আজ এই মুহূর্তে আমি আপনাদের মাঝখানে যে আলোচনাটা নিয়ে আসবো সেটা অতি জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে অগ্রক্রয় প্রিএম্পশন মামলা বা হকসেপা মামলা। দেখুন, আমাদের প্রথমেই জানতে হবে অগ্রক্রয় মামলাটা কি। আচ্ছা, অগ্রক্রয় বলতে এখানে খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে, অগ্র মানে আগে, ক্রয় মানে কিনবে, অর্থাৎ আগে কে কিনতে পারে সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। তো আপনাকে প্রথমেই জানতে হবে একটি জমি প্রথমেই কেনার অধিকার কে রাখে। একটি জমি কেনার সময় প্রথমেই অধিকার রাখে তার সহ অংশীদার। যেমন আমি যদি কোনো জমি বিক্রি করি, তাহলে আমার ভাই, আমার বাবা, আমার চাচা, এই ধরনের যারা রিলেটিভ, যারা সহ অংশীদার, তারা আগে অধিকার রাখবে জমি কেনার। তৎপরবর্তীতে সে জমি কিনতে পারবে যে আপনার ওই খতিয়ানের সহমালিক বা সহযোদ্ধা। আবার দেখুন, আপনার জমি দিয়ে যে পানি গড়াতে পারে বা আপনার ওই জমি দিয়ে যে পথ হিসাবে ব্যবহার করে এমন কোনো ব্যক্তি। তো এই ধরনের নিকটাত্মীয় এবং পার্শ্ববর্তী যারা জমি কেনার হক রাখে, তাদের ব্যতীত যদি আপনি আগন্তুক ব্যক্তি অর্থাৎ বাইরের কোনো ব্যক্তির নিকট জমি বিক্রি করেন, তাহলে এক পক্ষের সুবিধা হয় এবং অন্য পক্ষের অসুবিধা হয়। যে কিনে তার সুবিধা হয়, যারা কিনতে পারে না, সহ অংশীদার, পার্শ্ববর্তী মালিক যারা কিনতে পারে না, তাদের অসুবিধা হয়। আপনি দাতা হিসাবে বেশি টাকার লোভে পড়ে বা অন্য কোনো উদ্দেশ্যে আপনি জমি বাইরের কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করে দিচ্ছেন। এই মুহূর্তে অগ্রক্রয় মামলার সৃষ্টি হয়। দেখুন, একটি জমি বিক্রি করার আগে দাতাকে 1950 রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর বিধি মোতাবেক নোটিশ প্রেরণ করতে হয়। এই আইনের 89 ধারার অধীন যদি কোনো নোটিশ জারি না হয়, সেই ক্ষেত্রে যেদিন অগ্রক্রয় মামলার বাদী যারা হবে তারা যখন জানতে পারবে, ওই জানা থেকে শুরু করে 2 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে, অথবা নোটিশ পাওয়ার পরে 2 মাসের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে। অপরদিকে যদি বাদী যারা অগ্রক্রয় করার অধিকার রাখে তারা যদি কোনোভাবে না জানতে পারে, তাহলে দলিল রেজিস্ট্রি করার পর থেকে নেক্সট 3 বছরের মধ্যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারা মোতাবেক 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এই 3 বছরের মধ্যে যদি আপনি মামলা দায়ের করতে না পারেন, তাহলে অগ্রক্রয় মামলা করা যাবে না। এটা হলো 96 ধারার বক্তব্য। এই আলোচনাটা হলো যারা মামলা করতে পারবে তাদের জন্য। আবার অপরদিকে দেখুন, যারা জমি কিনে, যারা আগন্তুক ব্যক্তি, তারা অনেক সময় করে কি, জমির যেটা বাজার মূল্য সেটার তুলনায় তারা মৌজা রেট অনুযায়ী দলিল করে ফেলে। গতদিনের আমার আলোচনার মধ্যবর্তী একটি আলোচনা ছিল এই অগ্রক্রয়ের অংশবিশেষ। সেখানে আমি বলেছিলাম, জমি যদি 10 লাখ টাকা দিয়ে কিনে, সেই ক্ষেত্রে আপনারা মৌজা রেট অনুযায়ী হয়তো অনেকে 2 লাখ টাকা লিপিবদ্ধ করেন। দেখুন, এই মুহূর্তে যদি আপনি বাজার দরের তুলনায় মৌজা রেট অনুযায়ী আপনি দলিল লিপিবদ্ধ করেন, সেই ক্ষেত্রে অগ্রক্রয়ের যখন মামলা হবে, অগ্রক্রয়ের মামলায় কিন্তু আপনাকে দলিলে যেই টাকাটা লিপিবদ্ধ করেছেন ওই টাকাটাই দিবে এবং সাথে আপনি ক্ষতিপূরণ পাবেন। এবং যদি উন্নয়নমূলক কিছু করেন ওই জমিতে, সেটা দাবি করতে পারেন। তো সর্বোপরি আপনি 25% টাকা দাবি করতে পারেন। তো এখন দেখুন, আপনি 10 লাখ টাকা দিয়ে জমি কিনে যদি 2 লাখ টাকা দলিলে লিখেন আর তার সাথে 25% যদি যোগ হয় আপনার মামলাতে, তাহলে আপনি কতটা ক্ষতিগ্রস্ত হলেন। সেই ক্ষেত্রে আপনি বাইরের আগন্তুক ব্যক্তি হিসাবে যদি কখনো জমি কিনেন বা যে কোনো জমি কেনার ক্ষেত্রে, আপনাকে যেই দাম দিয়ে জমি কিনেছেন অবশ্যই সেই দামটাই দলিলে লিপিবদ্ধ করার চেষ্টা করবেন। তাহলে আপনি অনেকটা ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন এবং আইনগুলো একটু ভালোভাবে শুনে নিজে এটা প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।